জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রবও তিনি, আমার হজের রব যিনি, আমার কোর্ট কাচারির রবও তিনি, আমার জাকাতের রব যিনি, আমার সংবিধানের রবও তিনি। যদি মানতে পারে ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানাতে পারে, যদি না মানে ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, তবুও কোশ্চিনকালেও তাকে ঈমানদার বলা যেতে পারে না। এটা বেসিক কথা। কালেমা নিয়ে তো ইখতিলাফের কোনো সুযোগ নাই। এটা মাযহাবের বিষয় না, মাসলাকের বিষয় না, দলের বিষয় না, এটা ঈমানের বিষয়, ঈমানের বিষয়। এই মক্কার যুগে আল্লাহ নবীরে মেরেছিল কেন? কি ছিল, মানে কি জন্য মারপিট? নবী কি মক্কার যুগে খেলাফত কায়েম করেছিলেন? মক্কার যুগে জিহাদ করেছিলেন? আরে মক্কায় তো বিধান বলতে গেলে তেমন কিছু ছিলই না। রমজানের রোজা এসেছে মদিনায়, পর্দার বিধান মদিনায়, হজের বিধান মদিনায়, যাকাতের বিধান মদিনায়, জিহাদের বিধান মদিনায়, খেলাফত কায়েম হয়েছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, প্রায় সবই তো মদিনায়। এমনকি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, এটাও মদিনায় হিজরতের কয়দিন আগে, মক্কার একদম শেষের দিকে। তাহলে এই যে মক্কার 13টা বছর নবীকে মারলো, পিটালো, রক্তাক্ত করলো, এত ভাবে নবীকে কষ্ট দিল, অপরাধ কি ছিল? অপরাধটা কি আপনি বলেন? যদি বলেন নামাজের জন্য, না, এটা ভুল। কারণ নামাজ আবু জাহাল আবু লাহাবরাও করতো। যদি সেজদা কখনো আল্লাহরে দিত, কখনো দেবদেবীরে দিত। হজ, হজের জন্য মারে নাই, হজ ওরাও করতো। যাদের পয়সা আছে নতুন কাপড় কিনে তারপর সেটা পরে করতো, যাদের পয়সা নাই ল্যাংটা হয়ে করতো, কিন্তু হজ করতো। যাকাত, এগুলো ওই জাহিলি যুগের জাহিলি লোকেরাও দান সদকা করতো। বাইতুল্লাহর খেদমত পর্যন্ত করতো, বাইতুল্লাহ পর্যন্ত নির্মাণ করেছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত তারাই ছিল, হাজিদেরকে জমজমের পানি পান করাতো, সবই তো ছিল। তাহলে কিসের জন্য মেরেছে? এমনকি ইবাদতের জন্যই যদি মারতো, নবী কি বিগত 40 বছর ইবাদত করেন নাই? পারলে বলেন করেন নাই? আরে তাহলে তো আপনি মূর্খ, ইতিহাসে জানেন না। অবশ্যই করেছেন। হেরা গুহায় গিয়েও তো মাসের পর মাস ইবাদত করেছেন। এগুলো তো সব সেই 40-এর আগের কথা। এই যে এত ইবাদত করলেন, একটা মাত্র প্রমাণ পারলে কেউ আমাকে এনে দেখান ইবাদতের জন্য নবীকে কেউ গালি দিয়েছে, কেউ সমালোচনা করেছে, কেউ জেলে ভরেছে, কেউ কোনো কিছু করেছে। তাহলে হঠাৎ করে 40 বছর কিছুই ঝামেলা ছিল না, হঠাৎ করে এত ঝামেলা তৈরি হলো কোত্থেকে? তৈরি হয়েছে সেরেফ এবং সেরেফ এবং সেরেফ এই এক বাক্য থেকে। দ্বিতীয় কিচ্ছু না, সেরেফ এই বাক্য থেকে। নবী এই বাক্য ছেড়ে দিয়ে নামাজ পড়লেও কেউ মারতো না, রোজা রাখলেও মারতো না, হজ করলেও মারতো না, যাকাত দিলেও মারতো না। কেন? কারণ ওরা নাস্তিক ছিল না। মাথায় রাখেন, অধিকাংশ নবীর উম্মতি নাস্তিক ছিল না। তাহলে কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না? হ্যাঁ, অবশ্যই করে। সব মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তবে আল্লাহর সঙ্গে আরো দেবদেবী মিলায় ফেলে। আল্লাহরে অস্বীকার করে না, আল্লাহরেও মানে, তবে একারে মাইনা পছন্দ হয় না, আরো 10 জন 20 জন 1000 জন লাখ জন কোটি জন মিলায় মানে। ওরা কিন্তু নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে মানতো। কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। কোরআনে আছে, হে নবী, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, চাঁদ কে চালায়, সূর্য কে চালায়, আল্লাহ বলে দিচ্ছেন। আবু জাহাল গং জবাব দিবে আল্লাহ, ওরাও জবাব দিবে আল্লাহ। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم
পাকুন্দিয়া সদর ঈদগাহে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল কমিটি পাকুন্দিয়া কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সারিতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহর দ্বীনের জন্য যার অবদান থাকবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে, ইসলামের বরকতে, ইসলামের ওসিলাতে। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন কোন জিনিসের মাধ্যমে যদি ইজ্জত তালাশ করি, অন্য কোথাও আর ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে ছাড়বেন। আল্লাহর দ্বীনকে আল্লাহ দামি বানিয়েছেন, এই দ্বীনের পরশে যারা আসবে তাদেরকেও দামি বানিয়েছেন। যেমন আপনাদের কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের চেহারা আলোয় আলোকিত হয়ে আছে। আমিও আপনাদেরকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, অথচ আগামীকাল রাতে এই মাঠে আসলে হয়তো এভাবে স্পষ্টভাবে একজন আরেকজনকে দেখতে পাবো না। কেন? কারণ আমাদের কারো গায়ে যদিও বাতি লাগানো নাই, কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো আছে আমরা এর কাছে চলে এসেছি, নিকটে চলে এসেছি, পরশে চলে এসেছি। আলোর কাছে আসে যে, আলোয় আলোকিত হয় সে, আলো থেকে দূরে যায় যে, ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায় সে। যেমন আজকের বাংলাদেশকেও যদি সামনে রাখি, পরিবর্তিত পরিস্থিতিকেও যদি সামনে রাখি, সবার মুখে একটা কথা কমন শোনা যাচ্ছে, নতুন বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে চাই। এমন একটা কথা যেটা নিয়ে কেউ দ্বিমত করবে না, কোনো পাগলেরও দ্বিমত করার সুযোগ থাকবে না। কিন্তু চিন্তার বিষয় তো থাকবে এখানে, আলো না আনলে কিন্তু অন্ধকার দূর করা যায় না। এক অন্ধকার দিয়ে কশ্চিন কালো আর এক অন্ধকার দূর হয় না, উল্টো অন্ধকার প্লাস অন্ধকার দুটো মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। সুতরাং আজও যদি কেউ চায় অন্ধকার দূর করবে, এই দেশটাকে নতুন ভাবে আলোকিত করবে, তাহলে তাকে এখানে আল্লাহর দ্বীনের আলো জ্বালাতে হবেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রতিযোগিতা করতেন পরস্পরে, কার চাইতে কে দ্বীনের জন্য বেশি অবদান রাখবেন। হ্যাঁ, এক প্রতিযোগিতা খারাপ আর এক প্রতিযোগিতা ভালো। যেমন কোরআন বলছে সূরা তাকাসুর 30 নম্বর পরে একটা সূরা, এবং আমার ধারণা আপনাদের অধিকাংশেরই মুখস্থ থাকার কথা, কারণ আপনাদের পাকুন্দিয়া আমি প্রথমবার আসলে আপনাদের দিনদারির ব্যাপারে, মানে পুরো কিশোরগঞ্জ জেলার আলহামদুলিল্লাহ দিনদারির ব্যাপারে মোটামুটি ধারণা আছে। তো আল্লাহকুমুত তাকাসুর আয়াত তো শুনেছেন সকলে। আল্লাহ বলে দিচ্ছেন প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। কিসের প্রতিযোগিতা? কার চাইতে কে দুনিয়া বাড়াবা, এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে দেখতে দেখতে তোমরা কবরে চলে আসলা। তবুও তোমাদের ভেতরে প্রতিযোগিতা লেগে থাকলো এমন ভাবে, কারণ নবীজি জানিয়েছেন একটা বাস্তবতা, দুনিয়ার মানুষের নেচারটাই এমন, যত পায় তত চায়। প্রত্যেকের প্রাপ্তি যত বড়, তার চাওয়াও হয়ে যায় তত বড়। যার প্রাপ্তি কম, তার চাওয়াটাও কম। ব্যক্তি অনুসারে চাওয়াটাও ছোট। যার প্রাপ্তি যত বড়, তার চাওয়া তত বড়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এক উপত্যকা পরিমাণ সম্পত্তি পায় আর এক উপত্যকা চায়, এমনকি নবী বলেন বনু আদমের পেট, মানে আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভিন্ন কিছু ভরতে পারে না। যত ক্ষমতা পাক, যত পয়সা পাক, যত খাবার পাক, যত গাড়ি পাক, যত বাড়ি পাক, এই পেট ভরে না, চাহিদা ভরে না। এমনকি নবী বলেন, মানুষ যখন বুড়া হয় তার ভেতরে দুটো স্বভাব জুয়ান হয়। শরীর তো বুড়া হয়, বুড়ি হয়, কিন্তু তার ভেতরে দুটো স্বভাব জুয়ান হয়, যুবক হয়। কোন দুটো? ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশাব্বু ফীহি খাসলাতান। এক নম্বরটার নাম আল হিরসু, লোভ। কিসের লোভ এটা নবী বলেন না, ব্যাপক রেখেছেন, সেটা যে জিনিসের লোভই হোক না কেন। এক নম্বরে বয়স হলে শরীর তো যায় দুর্বল হয়ে, লোভ কমে
কমে না, লোভ যায় আরো জোয়ান হয়ে। 2 নম্বরে ওয়াতুলুল আমাল, দীর্ঘ জীবনের আশা, দীর্ঘ আশা। এখন দীর্ঘ আশা সেটা জীবনেরও হতে পারে, সম্পদেরও হতে পারে, আর ক্ষমতার গদিতে তো একবার বসতে পারলেই চলে বাংলাদেশে, মাশাআল্লাহ। এমন এক মধু একবার যার মুখে ঢোকে কেন যেন আর বের করতে পারে না মুখ থেকে। এই যে এক বাস্তবতা, আল্লাহ রসুল বলে গিয়েছেন কত কাল আগে। কোরআন কিন্তু একটা আয়না, মাথায় গেঁথে রাখবেন। আল্লাহর ওয়াস্তে কোরআনকে কখনো অতীত ভাববেন না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনো অতীত হবে না, কিয়ামতের 1 সেকেন্ড আগেও কোরআন অতীত হবে না। কোরআনকে যারা অতীত ভাবে তারাই কোরআনের রঙে জীবনকে রঙিন করতে পারে না। কোরআন কোনো গল্পের বই না, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন কোনো গল্পের বই না। তাহলে আপনি বলবেন কোরআনে অতীত নিয়ে এত গল্প বলা আছে কেন? এমনকি কোরআনের মৌলিক আলোচ্য বিষয় 5টা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল ফাউজুল কাবীরে। কোরআনের মৌলিক আলোচ্য বিষয় 5টা, এর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হলো আত-তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের বিভিন্ন আলোচনা, ইতিহাসের বিভিন্ন আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। কেন করেছেন? ইতিহাস শোনাতে। কেন করেছেন? গল্প জানাতে না। কোরআন ইতিহাসের কিতাব না, কোরআন গল্পের কিতাব না। আল্লাহ এগুলো শুনিয়েছেন, এর ভেতর দিয়ে মেসেজ বের করে তার আলোকে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র গড়তে। যেমন আমি মূল আলোচনার প্রাসঙ্গিক হিসাবে 2টো আয়াত পড়ি, এরপর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আয়াতগুলো কি অতীত নাকি বর্তমান? সবই বর্তমান। আগে তো বললামই, যেমন ফেরাউনের নাম কোরআনে আছে 74 বার, একবার দুবার না, 74। কয়বার? 74 বার। প্রতিবার নাম পড়লেও 50 নেকি। ফেরাউনের নাম পড়লে কয় নাকি? এমনি এমনি বললে হবে না, কোরআন পড়তে গিয়ে আর কি। যতবার ফেরাউনের নাম পড়বেন, ফেরাউন লিখতে 5টা অক্ষর লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন, 5 অক্ষর। প্রতি অক্ষরে 10 নেকি। তাহলে ফেরাউন কয় নেকি? 50 নেকি। শয়তান লিখতেও 5 অক্ষর, 50 নেকি। ইবলিস লিখতেও 5 অক্ষর, 50 নেকি। 50-এর বড় আজীব খেলা। তাহলে এই যে দেখা গেল ফেরাউনের নাম একবার নিলে 50 নেকি, 74 বার নিলে কত নেকি হিসাব করেন। আর এটা তো স্বাভাবিক সময়ে, রমাদান মাস আসছে, নেকি কমবে না বাড়বে? রমজানে সবকিছুর নেকি বেশি। যেমন বুখারীতে হাদিস আছে, কেউ যদি রমজানে একটা ওমরা করতে পারে, ওমরা বুঝেন তো, কেউ যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে, নবীজি বলেন আমি নবীর সঙ্গে হজ করা সওয়াব সে পাবে। নবীর সঙ্গে ওমরাও না, নবীর সঙ্গে ফরজ হজ করা সওয়াব পাবে যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে। ওমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই। তো রমাদানে তো সবকিছুর সওয়াব বেশি। তাহলে এখন যদি রমাদানে ফেরাউনের নাম তেলাওয়াত হয় তারাবির নামাজে, কি পরিমাণ সওয়াব। তাহলে এত সওয়াব কেন আছে ফেরাউনের নামের ভেতরে? সে মহান বুজুর্গ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল না? এগুলো তো কিছুই ছিল না, সবার জানা আছে। আর যদিও ফেরাউন কারো নাম না, আমি বোঝার জন্য বারবার বলছি, নাম নাম। ফেরাউন কারো নাম ছিল না, এই নামে কোনো মানুষ দুনিয়াতে কোনোদিনও ছিল না। ফেরাউন হলো একটা পদ, একটা নাম না, একটা পদ। ফেরাউনকে বাংলায় অনুবাদ করলে অনুবাদ হয় রাষ্ট্রপতি। মানে মিশরের প্রেসিডেন্টকে তারা তাদের মাতৃভাষায় ফেরাউন বলতো। মিশরের অতীত যুগের ভাষা আরবি ছিল না, আরবি পরে হয়েছে। যেমন এখন বাঙালির অনেকের মুখের ভাষা ইংলিশ হয়ে গেছে, জান দিয়েছে বাংলা ভাষার জন্য, তো বাংলাও বোঝে না ঠিক মতো। ইংলিশ মিডিয়ামে অনেক বাচ্চারা পড়ে, বিশেষ করে এয়ারপোর্টে মাঝে মাঝে এই টাইপের বাচ্চা পাই। এগুলো বাংলা ওদের বলতেও কষ্ট হয়, বুঝতেও কষ্ট হয়। ওরা ইংলিশ বলে স্বাচ্ছন্দ্য পায়, আর আমরা বাংলা বললে এটা বুঝতে ওদেরকে একটু ঝামেলা ব্যাগ পোহাতে হয়। তাহলে দেখা যাচ্ছে ওই মিশরের ভাষা একসময় আরবি ছিল না, অন্য ভাষা ছিল। তো ওরা ওদের বাদশাকে ওদের শব্দে ফেরাউন বলে ডাকতো। এরকম ফেরাউন একটা দুটা না, 1 ডজন 2 ডজন না, শত শত ছিল। তো বলবেন ফেরাউন যদি এত থাকে, আল্লাহ দেখি একটা মাত্র ফেরাউনের কথা বলে, আবার নাম্বারও বলে না 32 নম্বর ফেরাউন না 40 নম্বর ফেরাউন না 60 নম্বর ফেরাউন। আল্লাহ খালি বলে ফেরাউন করেছে, ফেরাউন বলেছে, ফেরাউন এই, ফেরাউন সেই। তো এটা যদি কারো নামই না হয় আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, অনেক কিছু নাম না হলেও এটা ব্র্যান্ড হয়ে যায়, এমন ভাবে এক একজনের ট্যাগ লেগে যায়, এটা ট্রেড মার্ক হয়ে যায় তাদের জন্য। ওইটা বললে সবাই ওইটাই বোঝে, ভিন্ন কিছু বোঝে না। উদাহরণের স্বার্থে বলা লাগে আর কি, যদিও পচা কথা। যেমন পৃথিবীতে বা কিশোরগঞ্জে কাক কি কম আছে? কাক চেনেন না? কাক কিশোরগঞ্জে কম আছে? কম নাই, বহুত আছে। কিন্তু একটা ছেলে দাঁড়ায় যদি কাউয়া শব্দ বলে, তাহলে কিন্তু সবাই গাছের আগায় যা আছে তা না বুঝে বিশেষ একটা জিনিস বুঝে।
কেন? এটা তো এই শব্দের অর্থ নাই, শব্দের অর্থ তো আলাদা, ওই রকম হাজার হাজার আছে, কিন্তু এই শব্দটাই এমন পচা পচেছে বা একজনের সাথে এমন লাগা লেগেছে, শব্দ বললে জেহেন অটোমেটিক চলে যায় ওদিকে। এই কিছু শব্দ আছে, দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোক কি কম আছে? কিন্তু আপনি যদি বলেন মুরগি চোরা, তাহলে অটোমেটিক জেহেন কিন্তু যায় বিশেষ একজনের দিকে চলে। এরকম কিছু শব্দ যায় মহান হয়ে। তো ফেরাউন, মূলত ফেরাউন ছিল বহুত, কিন্তু এক পাগলে এত আকাম করা করেছে, ওই শব্দটাই ওর সঙ্গে পচে গেছে। ও তো পচেছে, শব্দ ওর সঙ্গে পচে গেছে। তা আল্লাহ ৭৪ বার ফেরাউনের নাম নিলেন কেন? অথচ পুরো কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে, দ্বিতীয় কোন সাহাবীর নামই নেই কোরআনে। একজন মাত্র সাহাবী, যার নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ২২ নম্বর পরে সূরা আহজাবের মধ্যে পাবেন। দ্বিতীয় কোন সাহাবীর নাম নাই, না আবু বকর, না ওমর, না ওসমান। এমনকি মুহাম্মদ শব্দটা কোরআনে মাত্র ৪ জায়গায় আছে, মাত্র ৪টা আয়াতে মুহাম্মদ শব্দ আছে। যেমন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار। এরকম মাত্র ৪ আয়াত পাবেন যেখানে মুহাম্মদ শব্দ আছে। সেখানে ফেরাউন কি হয়ে গেছে, ওর নাম ৭৪ বার আছে। মূলত নাম বেশি আসাটা এটা এ কারণে না যে সে মহান ভালো ব্যক্তি, তাকে অনুসরণ করলে ইহকাল পরকালে শান্তি আর মুক্তি, বরং এ কারণে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জাতিকে, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। আরে বান্দা, কিয়ামত পর্যন্ত আরো যত ফেরাউন আসবে, ওগুলোর মোকাবেলা জামানার মূসার মতো আশা হাতে নিয়ে কিভাবে করতে হবে, সেই সবক তোমাকে শিখতে হবে কোরআন মাজিদের পাতা থেকে। কারণ থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে। এগুলো মুরব্বীরা না বুঝলে যুবকরা বোঝার কথা। থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে। নতুন বোতলে পুরনো মদই দেওয়া হবে, পুরনো বধূকেই নতুন করে সাজিয়ে উপস্থাপন করা হবে। এ কারণে অতীতের সাথে ভবিষ্যতের মিল আছে বলেই আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলেছেন। না হলে আপনি চিন্তা করেন, এখন মেরাজের মাস না, রজব মাস তো মেরাজের মাস নাকি? এই মেরাজের মাসে নবী মুসা আলাইহিস সালামের কথা আমার খুব স্মরণে আসে। বলবেন মেরাজ করলেন আমার রাসূল, আপনার নবী মুসাকে স্মরণে আসে কেন? না, স্মরণে আসে এজন্য তাকে আমার খুব ধন্যবাদ দিতে মনে চায়, কৃতজ্ঞতা আসে। জাযাকাল্লাহু খাইরান ইয়া নবী আল্লাহ মুসা, হে নবী মুসা, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দেখ। বলবেন কেন? সবাই জানেন মেরাজের তোহফা নাম কি? মেরাজ আল্লাহ যে গিফট দিয়েছিলেন আমার নবীকে, সেই গিফটের নাম যেন কি? মাশাআল্লাহ, সবাই জানেন, পড়েন বা না পড়েন, কম পড়েন বেশি পড়েন, সবাই জানেন মেরাজের গিফটের নাম কি? মাশাআল্লাহ, নামাজ। আল্লাহ কয় ওয়াক্ত জানি দিয়েছিলেন? মাশাআল্লাহ 50 ওয়াক্ত। 5 ওয়াক্তেই তো মুসল্লি পাই না, এমনকি ফজর নামাজও তো মসজিদের কমিটির লোকে খুঁজে পাই না। আরে মসজিদের মুসল্লি পরে রে ভাই, কমিটির পদ নেওয়ার জন্য, চেয়ার নেওয়ার জন্য কি হারে টানাটানি চলে, কি হারে টানাটানি চলে। কিন্তু কমিটির লোকগুলোই যদি খালি নিয়মিত ফজরে আসতো, বেশি না হলেও এক কাতার তো অন্তত ভরতো। এমনকি আর কেউ যদি না আসতো, বাংলাদেশে আমার মনে হয় সহসভাপতি পদের লোক একটু তুলনামূলক বেশি আছে। খালি যদি কমিটির সহসভাপতি বৃন্দরাই আসতো, তাও তো মোটামুটি আধা কাতার অন্তত ভরতো। কিন্তু আমি তো ফজরের নামাজ আজানেরই কুল কিনারা পাই না। দেখবেন ওক্ত শুরু যখন, তখন থেকে আজান শুরু হবে, সূর্য উঠবে 2-4 মিনিট বাকি আছে, তখনও মাইকে আজান হচ্ছে। এক মসজিদে নামাজ শেষ, দোয়া দরুদ শেষ, আর এক মসজিদে মাইকে ফু দেওয়া শুরু। মানে কি? মানে আজান যে দিবে তারও টাইম টেবিলের খোঁজ খবর নাই। এই হলো আমাদের ফজরের নামাজের হালত। মসজিদ 5 তলা, কিন্তু জুমার দিন জুমা ছাড়া কোনো ওক্তে ভরে না। এগুলোই তো বাস্তবতা। তাহলে এই যে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে কমিটির লোকগুলোই ঠিক মতো আসে না, আসা উচিত ছিল না? আপনাদের কি ধারণা, আসা উচিত ছিল না? উচিত তো ছিল, কিন্তু না আসলে কি বা করার আছে? তো 5 ওয়াক্তেই মুসল্লি পাই না, 50 ওয়াক্ত থাকলে কি হতো আল্লাহ ভালো জানে। তা আল্লাহর নবী কিন্তু সেটা নিয়ে ফিরে আসছিলেন, সবাই জানেন না? নবী কিন্তু রওনা করেছেন, 7ম আসমান অতিক্রম করেছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, আরে কি করেন, আরেকবার যান, একটু কমায় নিয়ে আসেন। এটা পারবে না। নবী মুসা কিভাবে জানলেন? মানে আমরা যে পারবো না, আমরা কিশোরগঞ্জের মানুষরা যে পারবো না, আমি কিশোরগঞ্জের না, মানে বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না, এটা নবী মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন? কারণ তিনি যে জাতিরে চড়িয়েছেন, ওই যে বললাম থিম একই, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ। তিনি যেই জাতিকে চড়িয়েছেন বনি ইসরাইল, ওই জাতির সাথে আমাদের মিল আছে, এবং তিনি এটা বুঝতে পেরেছেন যে এই জাতিরে 50 ওয়াক্ত দিলে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নবীকে পাঠালেন 45, আবার পাঠালেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, কমতে কমতে বাকি আছে 5 ওয়াক্ত। নবী মুসা কিন্তু তখনও আমাদের আইলসেমি আর উদাসীনতা বুঝেছিলেন, বলেছিলেন নবী আরেকবার যান।
বলেছিলেন না? কারণ তিনি টের পেয়েছিলেন যে অনেকের হালত এমন, বোম ফুটলেও ফজর নামাজ উঠতে পারবে না, এমন ভাবে ঘুমাবে, অ্যালার্ম 10টা লাগালেও আর ঘুম ভাঙবে না, বাপে ডাইকা চেহারায় পানি ঢাইলে দিলে অনেকে ঠিকঠাক ভাবে উঠতে রাজি হয় না। তো দেখা যাচ্ছে যে নবী মুসা কিন্তু বুঝেছিলেন, বলেছিলেন নবী আরেকবার যান, আরেকবার যান, আরেকটু কমান। আল্লাহ রসুল সংকোচ করলেন, প্রতিবার 5 করে কমেছে, এখন বাকি আছে 5, আরেকবার যদি যাই তো কি হবে? 5 করে যেহেতু কমেছে, আরেকবার গেলে তো গিফটই হারায় যাবে, মানে আর হাদিয়া যে আল্লাহ দিলেন, একটা উপহার দিলেন, উপহারই তো থাকে না, খালি হাতে ফিরে যেতে হবে দুনিয়াতে। নবী সংকোচ করলেন, না না আমি আর যেতে পারবো না, কয়বার যাওয়া যায়, একটা চক্ষু লজ্জা বলতে ব্যাপার আছে, আর পারবো না, যা আছে মাশাআল্লাহ এটা নিয়ে আমি চলে যাব দুনিয়াতে। আল্লাহ তাআলার কি দয়া, কি মায়া, কি ভালোবাসা! আল্লাহ তাআলা বলে দিলেন দায়িত্ব তো কমেছে, সওয়াব কিন্তু কমে নাই, পড়বে 5 ওয়াক্ত, সওয়াব কিন্তু দিব 50 ওয়াক্ত। তাহলে এই যে অতীতের সাথে ভবিষ্যতের যদি মিল না থাকে, নবী মুসা আলাইহিস সালাম বললেন কিভাবে? এমনকি ফেরেশতারাও কিন্তু আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি দুনিয়াতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফিতনা ফাসাদ ছড়াবে। আচ্ছা কিশোরগঞ্জের মানুষেরাও যে খুনোখুনি করবে, রক্তপাত করবে, ফেরেশতারা টের পেল কিভাবে? এমনকি ফিতনা ফাসাদ যে ছড়াবে, কোরআনের মাহফিল পর্যন্ত লোকে বন্ধ করবে, এটা ফেরেশতারা টের পেল কিভাবে? আল্লাহকে বলেছিল নাকি বলে নাই? আরে বলেছিল নাকি বলে নাই? কিভাবে বলেছে? কারণ অতীতে দুনিয়াতে জিন ছিল, মানুষ না, জিন ছিল। ওই জিনেরা তো এগুলোই করেছে দুনিয়াতে এসে, অভিজ্ঞতার একটা দাম আছে। কারণ জিব্বা যদি পড়ে চুন খেয়ে, তখন কিন্তু দই দেখলেও ভয় লাগে। চুন খেয়ে যদি জিব্বা পড়ে, দই দেখেও ভেতরে ভয় লাগে। এই দেশে যেমন মানুষ বাহিনীর উপর আর রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে অনেক সময় ভয় কাঁপতে থাকে, আস্থা আসতে চায় না, ইউনিফর্ম পাল্টালে অনেক সময় আস্থা আসে না, সান্ত্বনা দেয় আগের মতো ইউনিফর্ম থাকবে না, কালার পাল্টায় দিব। জাতি বলে যদি পিঙ্ক কালার দাও, পিঙ্ক কালার, তাতেও কিন্তু দিলে শান্তি আসবে না, ভয় দূর হবে না। কেন? কারণ অতীতে চুন খেয়ে জিব্বা পড়েছে, তো এখন সামনে দই দিলেও ভয়টা সহজে যাবে না, ভয় যেতে সময় লাগবে। তো মানুষের ভেতরে এত অনাস্থা বাড়া বেড়েছে, এখন যতই মিষ্টি মিষ্টি কথা শোনাক, জাতির দিল সহজে গলতে চায় না। এই জাতির দিল গড়ার জন্য দীর্ঘকাল মেহনত করে আসলেই বাংলাদেশটারে সোনার বাংলাদেশ বানাতে হবে, না হলে এই জাতি ধোঁকা খেতে খেতে বোকা হতে হতে এক পর্যায়ে সবাইর বিরুদ্ধেই গিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, হয়তো ইসলাম এনে তবেই ক্ষান্ত হবে। তাহলে বলছিলাম যে থিম আর ওয়ালপেপার একটা বিষয় আছে না? তাহলে কোরআন কি অতীত না বর্তমান? কোরআন কি অতীত না বর্তমান? কোরআন সর্বদা বর্তমান, আজও বর্তমান, আগামীকালও বর্তমান, 100 বছর পরও বর্তমান। কেউ যদি মনে করে আধুনিক রাষ্ট্র চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক বিচার চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক অর্থনীতি চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক কোনো কিছু চলতে পারে না কোরআন দিয়ে, কারণ কোরআন 1500 বছর আগে এসেছে, কোরআন সেই সেকেলে যুগে এসেছে, কোরআন সেই আরবের মধ্যে এসেছে, সুতরাং এটা দিয়ে চলতে পারে না। এই সোনার বাংলাদেশে কেউ যদি এটা মনে করে, ও নিজেকে মুসলমান দাবি করে অধিকারী হারিয়ে ফেলেছে। কারণ ইসলামে ঢুকতে চাইলে, অ্যাক্সেস নিতে চাইলে, প্রথম যেই কালেমা আপনাকে পড়তে হবে, যেই কালেমা স্বীকারোক্তি দিতে হবে, যেই কালেমা দলাদলির ঊর্ধ্বে, মতামতির ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে, সেই কালেমাই তো হলো লা ইলাহা। এছাড়া ভিন্ন কোনো কালেমা আছে নাকি? কালেমা তো একটাই, সকল যুগে সর্বযুগে কালেমা একটাই ছিল, দ্বিতীয় কোনো কালেমা ছিল না, না মানব জাতির ভেতরে না জিন জাতির ভেতরে, কালেমা একটাই, লা ইলাহা। অর্থ কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অনুবাদটা কিন্তু এমন, নেই কোনো মাবুদ, প্রথমে না করে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ভালোভাবে বলে দেয়। এরপর গিয়ে বলে তবে একজন আছে, মাত্র একজন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সির্ফ আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধু আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। তাহলে এই কালেমা বলার দ্বারা কি বোঝা গেল? জীবনের সব ক্ষেত্রে রব কয়জন, মাবুদ কয়জন, খোদা কয়জন, পরিচালক কয়জন। তার মানে, যদিও কষ্ট পাবেন বলি, তার মানে কালেমার অর্থ এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি। যদি মানতে পারে, ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানাতে পারে। যদি না মানে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, তবুও কোশ্চিনকালেও তাকে ঈমানদার বলা যেতে পারে না।
এটা বেসিক কথা। কালেমা নিয়ে তো ইখতিলাফের কোনো সুযোগ নাই। এটা মাযহাবের বিষয় না, মাসলাকের বিষয় না, দলের বিষয় না, এটা ঈমানের বিষয়, ঈমানের বিষয়। এই মক্কার যুগে আল্লাহ নবীরে মেরেছিল কেন? কি ছিল, মানে কি জন্য মারপিট? নবী কি মক্কার যুগে খেলাফত কায়েম করেছিলেন? মক্কার যুগে জিহাদ করেছিলেন? আরে মক্কায় তো বিধান বলতে গেলে তেমন কিছু ছিলই না। রমজানের রোজা এসেছে মদিনায়, পর্দার বিধান মদিনায়, হজের বিধান মদিনায়, যাকাতের বিধান মদিনায়, জিহাদের বিধান মদিনায়, খেলাফত কায়েম হয়েছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, প্রায় সবই তো মদিনায়। এমনকি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, এটাও মদিনায় হিজরতের কয়দিন আগে, মক্কার একদম শেষের দিকে। তাহলে এই যে মক্কার 13 বছর নবীকে মারলো, পিটালো, রক্তাক্ত করলো, এত ভাবে নবীকে কষ্ট দিল, অপরাধ কি ছিল? অপরাধটাকে আপনি বলেন, যদি বলেন নামাজের জন্য, না, এটা ভুল। কারণ নামাজ আবু জাহাল আবু লাহাবরাও করতো। যদি সেজদা কখনো আল্লাহরে দিত, কখনো দেবদেবীরে দিত। হজের জন্য মারে নাই, হজ ওরাও করতো। যাদের পয়সা আছে নতুন কাপড় কিনে তারপর সেটা পরে করতো, যাদের পয়সা নাই ল্যাংটা হয়ে করতো, কিন্তু হজ করতো। যাকাত এগুলো ওই জাহিলি যুগের জাহিলি লোকেরা দান সদকা করতো। বাইতুল্লাহর খেদমত পর্যন্ত করতো, বাইতুল্লাহ পর্যন্ত নির্মাণ করেছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত তারাই ছিল, হাজিদেরকে জমজমের পানি পান করাতো, সবই তো ছিল। তাহলে কিসের জন্য মেরেছে? এমনকি ইবাদতের জন্যই যদি মারতো, নবী কি বিগত 40 বছর ইবাদত করেন নাই? পারলে বলেন করেন নাই? আরে তাহলে তো আপনি মূর্খ, ইতিহাসে জানেন না। অবশ্যই করেছেন। হেরা গুহায় গিয়েও তো মাসের পর মাস ইবাদত করেছেন। এগুলো তো সব সেই 40-এর আগের কথা। এই যে এত ইবাদত করলেন, একটা মাত্র প্রমাণ পারলে কেউ আমাকে এনে দেখান ইবাদতের জন্য নবীকে কেউ গালি দিয়েছে, কেউ সমালোচনা করেছে, কেউ জেলে ভরেছে, কেউ কোনো কিছু করেছে। তাহলে হঠাৎ করে 40 বছর কিছুই ঝামেলা ছিল না, হঠাৎ করে এত ঝামেলা তৈরি হলো কোত্থেকে? তৈরি হয়েছে সেরেফ এবং সেরেফ এবং সেরেফ এই এক বাক্য থেকে। দ্বিতীয় কিছু না, সিরেফ এই বাক্য থেকে। নবী এই বাক্য ছেড়ে দিয়ে নামাজ পড়লেও কেউ মারতো না, রোজা রাখলেও মারতো না, হজ করলেও মারতো না, যাকাত দিলেও মারতো না। কেন? কারণ ওরা নাস্তিক ছিল না। মাথায় রাখেন, অধিকাংশ নবীর উম্মতি নাস্তিক ছিল না। তাহলে কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না? হ্যাঁ, অবশ্যই করে। সব মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তবে আল্লাহর সঙ্গে আরো দেবদেবী মিলায় ফেলে। আল্লাহরে অস্বীকার করে না, আল্লাহরেও মানে, তবে একারে মাইনা পছন্দ হয় না, আরো 10 জন 20 জন 1000 জন লাখ জন কোটি জন মিলে মানে। ওরা কিন্তু নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে মানতো। কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। কোরআনে আছে, হে নবী, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, চাঁদ কে চালায়, সূর্য কে চালায়, আল্লাহ বলে দিচ্ছেন। আবু জাহাল গং জবাব দিবে আল্লাহ, ওরাও জবাব দিবে আল্লাহ। তাহলে মুশরিক কেন? কারণ যদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক মেনেছে, কিন্তু জীবনের সব ক্ষেত্রে রবের একত্ব বজায় রাখতে পারে নাই। যেমন আল্লাহরে মানত একদিকে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারতো না আর একদিকে। আবু জাহাল আবু লাহাবরা নিজেরাই খোদা সেজে বসেছিল। এই বাংলাদেশেও কিছু মানুষ যেমন খোদা সেজে বসে আছে। বলুন কিভাবে খোদা সেজেছে? এই যে কুফরি সংবিধান আজও এই জাতির উপর চাপিয়ে রাখা হয়েছে, যেটার পক্ষে এখনো কাউকে দালালি করতে দেখা যায় প্রকাশ্যে, ওই কুফরি সংবিধানের মধ্যে স্পষ্টই লেখা আছে সকল ক্ষমতার মালিক, এটাই লেখা আছে জনগণ। অথচ আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ন্যূনতম ঈমান থাকে, আমাকে বলেন তো সকল ক্ষমতার মালিককে? বলবেন সকল ক্ষমতার মালিক জনগণের অর্থ কি? অর্থ আপনিও বোঝেন, আমিও বুঝি। মানে কোনটা নীতি, কোনটা দুর্নীতি, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলো ঠিক করার অথরিটি নাকি জনগণের। যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন, আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন না হারাম? তাহলে বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স দিল কে? আল্লাহ তো হারাম করেছেন, এই সোনার বাংলায় এগুলোকে হালাল করলো কে? আচ্ছা, আল্লাহ কি মদকে হালাল করেছেন না হারাম? তাহলে এই বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে কে? সেখানে মুসলমান, কত মুসলমান নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্টভ্রষ্ট যাই হোক, কিন্তু এগুলো নামে তো মুসলমান। ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেন নাই, অনুমোদন দিলটাকে? আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই, নাকি বানিয়েছেন? তাহলে বাংলাদেশের অর্থনীতি
সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে? এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ, মেরুদণ্ডই হয়ে গেছে সুদ। তাহলে এই সুদটা এভাবে রন্ধে রন্ধে ঢুকলো কিভাবে? আল্লাহ তো বৈধতা দেন নাই, বৈধতা দিলটাকে? আরে আল্লাহর চোখে তো কাদিয়ানিরা মুসলমান না, ওরা ইসলামী পরিচয় ব্যবহার করে অধিকার রাখে না। তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম সনদে মুসলমান লিখে দিল কে? তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদেরকে খোদার আসনে আসীন করে নাই? আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করে নাই? এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে, জিনার বিরুদ্ধে বলে না কেন? জিনার বিরুদ্ধে বলতে দেখবেন না, ধর্ষণ ধর্ষণ কেন? ধর্ষণ পাপ, জিনা সওয়াব। ধর্ষণ কি আর জিনাকে? ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না, জোর করেছে, শক্তি প্রয়োগ করেছে। যদিও বাংলাদেশে আরো একটা চলে, সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে দুইজনই রাজি ছিল, 5 বছর 7 বছর খাট কাঁপিয়েছে, সমস্যা হয় নাই, এখন আর কি বিয়ে করবে না, ব্যাস মামলা একটা ঠুকেছে যে আমি এই 5 বছর 7 বছরও রাজি ছিলাম না, অথচ রাজি ঠিকই ছিল। নাহলে ধর্ষণ আবার 5 বছর কেমনে হয়? ধর্ষণ আবার 10 বছর কেমনে হয়? তো যাই হোক, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কিন্তু বলে না। অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করেছেন, জিনাকেও। বাল্য বিবাহের বিরুদ্ধে বলে, বাল্য প্রেমের বিরুদ্ধে বলে না। বলে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, কাব্য, সাহিত্য, সব জায়গায় খালি প্রেমের সুরসুরি, প্রেমের উস্কানি। কোন প্রেম? হালাল প্রেম তো না, যে বিয়ে করার পর যেটা, এই প্রেম না, হারাম প্রেম। তাহলে হারাম প্রেমের সুরসুরি দিবে, আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে। এই দেশে বিয়ে করাকে আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? একদিকে বিয়ে করা কঠিন, আর একদিকে জিনা হয়েছে সহজ, আর একদিকে যৌনতার ছড়াছড়ি আর উস্কানি আর উস্কানি। তো এখন বাঁচাবেন কিভাবে? পেটে খাবার নেই 3 দিন ধরে, ক্ষুধার জ্বালে অস্থির লাগছে, আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন, আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব, বিভিন্ন গ্রিল, বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন, আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কি হবে? স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে, ডাকাতি করে খাবে, আপনারে পিঠে হাড্ডি গুড্ডি ভাঙ্গা হলেও খাবে। এই বাংলাদেশে যত ধর্ষক আছে, এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে। আরে ব্যক্তি কিছু না রে ভাই, যত নেতা পাল্টানি, আমারে নিয়েও যদি নেতা বানায় দেন, কিন্তু সিস্টেম যদি পচা থাকে, সিস্টেম যদি গলত থাকে, নীতি যদি নষ্ট থাকে, আরে কে ক্ষমতায় এলো আর গেল এটা বড় বিষয় না। সিস্টেমে যদি গলত থাকে, নীতিতে যদি গলত থাকে, এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না। নতুন বাংলাদেশ হতে চাইলে শিকড়ে নজর দিতে হবে। শিকড়ে নজর না দিয়ে ডালপালার দিকে তাকায় থাকলে কশ্চিন কালেও মুক্তি আসবে না। এমনকি মজার বিষয়, এই জাতিকে আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছর এসেও এই জাতিকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেওয়া হয়নি। আমরা যদি স্বাধীনও হতাম, অন্তত বেশ্যাখানা খোলা থাকতো না। ধর্ম রাখেন, ধর্ম বাদ দিলে এই জাতির নীতি নৈতিকতার কথাও যদি বলেন, এই জাতির নীতি নৈতিকতা বেশ্যালয়কে অ্যালাউ করে না। এটা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধের সাথে যায় না। তাহলে এগুলো খুলে রেখেছে কেন? আপনারা চেয়েছেন? আরে আপনারা চেয়েছেন? যদি ক্ষমতার মালিক আল্লাহ না আপনাদেরও মানতো, তারপরও তো খোলা রাখার কথা ছিল না। কারণ এখানে এই যে হাজার 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 জনতা, একজন পারলে দেখান যে বেশ্যাখানার পক্ষে। আচ্ছা এখানে বাদ দেন, পুরো কিশোরগঞ্জ তন্ন তন্ন করে খোঁজেন, আমার একটা লোক দেখান যে বেশ্যাখানার পক্ষে। পুরো বাংলাদেশ খোঁজেন, গুটি কয়েক কিছু হাউন আঙ্কেল পেলে পাওয়া যেতে পারে, এছাড়া একটাও পাবেন না বেশ্যাখানার পক্ষে। তা পক্ষে যদি কেউ নাই থাকে, এগুলো বাংলাদেশে টিকে আছে কিভাবে? পক্ষে যদি কেউ নাই থাকে, টিকে আছে কিভাবে? তাহলে ক্ষমতার মালিক না আল্লাহরে মানে না জনগণরে মানে? ক্ষমতার মালিক কেউ ইন্ডিয়াকে, কেউ আমেরিকাকে, কেউ ইসরায়েলকে, কেউ পশ্চিমাদেরকে মানে। তো লিখেছে তো সকল ক্ষমতার মালিক জনগণ, মূলত ওদের চোখে ক্ষমতার মালিক ওরা আর ওরা আর ওরা। তাহলে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? নবীর জামানায় আবু জাহেল এসে বলেছিল, আবু তালেব তোমার ভাতিজারে থামাও, যা চাই মেনে নিব, যা চাই মেনে নেব, তবুও তাকে